রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানের 7 বছর বয়স হয়ে গেছে তখন সালাতের জন্য তাদেরকে কি করো? উৎসাহ দাও। আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করতে চলো, মসজিদে তার হাত ধরে সালাতের জন্য নিয়ে আসতে হবে, তাকে আদর করে সালাতের জন্য বলতে হবে, তাকে সালাতের কথা বলতে হবে। আরে আপনার ছেলেকে বলবেন কি, আপনি নিজেই তো সালাত পড়েন না। আমি তো নিজেই সালাত পড়ি না, আমার সন্তানকে কিভাবে বলবো? আপনি সালাত আদায় করি, আপনার সন্তানকে কিভাবে বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন 7 বছর বয়স হয়ে গেছে তখন তোমার সন্তানের সালাতের জন্য উৎসাহ করো। যখন 10 বছর বয়স হয়ে গেছে সালাতের জন্য সন্তানকে আদেশ করো। যদি সালাত আদায় না করে তাকে পিটিয়ে সালাত আদায় করাও। 10 বছর বয়স পার হয়ে 15 বছর বয়স হয়ে গেছে, আপনার সন্তানের সালাত আদায় করার জন্য বাধ্য, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। যদি সালাত আদায় না করে তাহলে ওই সন্তান আপনার বাড়িতে থাকার কোনো অধিকার নাই, ও সন্তান আপনার বাড়িতে থাকতে পারবে না। তাহলে আপনার সন্তান তো 20 বছর পার হয়ে গেছে, 25 বছর পার হয়েছে, আপনার সন্তানের বিবাহ দিয়ে দিয়েছেন, চাকরি করতেছে, তার ইনকাম খাচ্ছেন, আপনার সন্তান এখনো সালাত আদায় করেন। ঠিক লজ্জা করে না? ধিক্কার আপনার জন্য। আপনার মতন হতভাগ্য পিতা পৃথিবীর আর দ্বিতীয় কেউ নাই। যে পিতা সালাত নিজে আদায় করে কিন্তু তার 10 বছরের সন্তান আছে, তার 15 বছরের সন্তান আছে, এখনো তার বাড়িতে বেনামাজ হিসেবে পড়ে আছে। যে পিতার বাড়িতে 10 বছর 15 বছরের সন্তান আছে অথচ সে সালাত আদায় করে না, ওই পিতা জঘন্য পিতা, ওই পিতা জঘন্য পিতা, ওই পিতা পিতাই নয়, ওই পিতা পিতা হতে পারে না। আরে গরু ছাগল তো বাচ্চা জন্ম দেয়, সে তো লালিত পালিত করে, কুকুর শিকালে তো বাচ্চা জন্ম দেয়, আর একজন পিতাও তো বাচ্চা জন্ম দেয়। শুধুমাত্র জন্ম দিলে যে বাপ হওয়া যায় এটা না, শুধুমাত্র জন্ম দিলে পিতা হওয়া যায় না, শুধুমাত্র জন্ম দিলে পিতা হওয়া যায় না। পিতা হতে গেলে অনেক দায়িত্ব আছে। তাকে 7 বছরের বয়সে সালাতের জন্য উৎসাহ করতে হবে, তাহলে পিতা। পিতা হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি 7 বছর বয়স হওয়ার পর সন্তানকে বলে, আব্বু তোমাকে সালাত আদায় করতে হবে, চলো সালাত আদায় করতে যাই। পিতা তো হলো সেই পিতা, যেই পিতা সন্তান 10 বছর বয়স হয়ে গেছে তাকে পিটিয়ে সালাত আদায় করাচ্ছে। আরে পিতা তো সেই পিতা, যেই পিতা 15 বছর বয়স হওয়ার পর সন্তানকে সালাত আদায় না করলে বাড়ি থেকে বের করে দেবে, সেই হলো আদর্শবান পিতা। আর আপনার সন্তান 15 বছর বয়স, 20 বছর বয়স হয়ে গেছে, এখনো আপনার বাড়িতে বেনামাজ হয়ে আছে, আর আপনি পরিচয় দিচ্ছেন আমি অমুকের পিতা। ছি, আপনার লজ্জা করে না এই পিতার পরিচয় দিতে? এই সন্তানের পরিচয় দিতে কি আপনার একবারও লজ্জা হয় না? কেন হয় না? লজ্জা হওয়ার দরকার ছিল, কেন হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা কাল আনাম, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতন, কুকুর শিকালের মতন, বালহুম মাদাল, তার থেকে নিকৃষ্ট। আপনার কি তার থেকেও নিকৃষ্ট? তার থেকেও খারাপ? যদি খারাপ না হন তাহলে কেন আপনার সন্তান সালাত পড়ে না? আপনার সন্তানের 25 বছর বয়স হয়ে গেছে, বিবাহ দিয়েছেন, সে সালাত আদায় পড়ে না, তার বউ সালাত আদায় পড়ে না, তাহলে আপনার সন্তান কিভাবে বাড়িতে আছে? অনুরোধ করতেছি, আপনাদের করতেছি, যাদের বাড়িতে এখনো 10 বছর 15 বছর সন্তান হয়ে গেছে, 25 বছরের সন্তান হয়ে গেছে, সালাত পড়ে না, আজকে আপনার দায়িত্ব হলো বাড়িতে বলতে হবে, এই আব্দুল্লাহ শোনো, আজকের পর থেকে যদি তুমি সালাত আদায় না করো তাহলে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না। আব্দুর রহমান শোনো, তুমি যদি আজকে সালাত আদায় না করো তাহলে তোমার রান্না আমার হারিতে হবে না, তুমি আজকেই আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনি বাঁচতে চান, যদি বাঁচতে চান তাহলে আপনার পরিবারকে নামাজি বানান। যদি বাঁচতে চান কিয়ামতের মাঠ থেকে তাহলে আপনার সন্তানকে নামাজি বানান, তাছাড়া কোনো উপায় নেই। আপনি মনে করতেছেন আপনি সালাত আদায় করতেছেন আর আপনি জান্নাতে চলে যাবেন, না। আপনি সালাত আদায় করেন, আপনি কিয়ামতের দিন আপনার সন্তানকে জিজ্ঞেস করা হবে, তুমি কেন সালাত আদায় করোনি, তুমি কেন নামাজি হওনি, তোমার পিতামাতাকে আদেশ করেনি? তখন বলবে, আল্লাহ না, আমার পিতামাতা আমাকে শিক্ষা দেয় না। ওই পিতামাতাকে আমার সামনে এনে দিন, তাদের বুকের উপর পাড়া দিয়ে আপনি জাহান্নামে যাব। সেদিন আপনি জাহান্নামে যাবেন, আপনার ছেলেও আপনাকে নিয়ে যাবে জাহান্নামে। তাহলে কি লাভ হলো?
সন্তান যদি আপনি মানুষ না করতে পারেন, সন্তানকে যদি আদর্শবান সন্তান না বানাতে পারেন, তাহলে পরকাল খুব ভয়াবহ। পরকাল খুব ভয়াবহ যদি আপনি সন্তানকে নামাজি না বানাতে পারেন, যদি আপনার পরিবারকে নামাজি না বানাতে পারেন। আজকে আপনার দায়িত্ব হলো আপনি বাড়িতে যাবেন, যার পর আপনার স্ত্রীকে বলবেন, আয় আব্দুল্লাহ রাম্মু শোনো, আজকের পর থেকে যে নামাজ পড়বে না তার চাল হারিতে দেবে না, আজকে যে নামাজ পড়বে না তার খাবার আমার বাড়িতে নাই, আজকে যে নামাজ পড়বে না তার জায়গায় আমার বাড়িতে নাই। এ কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি কাপুরুষ পিতা, আপনার পরকাল হারাবেন। এই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, তাহলে কী লাভ? এই সন্তানের জন্য যদি আপনি জাহান্নামে যান তাহলে এই সন্তান লালিত পালিত করে কী লাভ? সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদেরকে সালাতের দিকে গুরুত্ব দিতে হবে। শুধু নিজে আদায় করলে হবে না, পরিবারকে আদায় করাতে হবে, সন্তানদেরকে আদায় করতে হবে।